এতদিন পর্যন্ত আমার নবীকে কেউ চিনে না, কিন্তু আবু জেহেল যখন বিদেশি মানুষগুলো মক্কায় হজ করার জন্য আসে, ওই মানুষদের কাছে গিয়ে আবু জেহেল বলে, ও বিদেশি মানুষরা শোনো, খবরদার, আমার দেশে একজন পাগল আছে, তার কাছে কিন্তু তোমরা যাবা না। বিদেশি মানুষগুলা কি পাগল চেনে নাকি বলেন? তারা তো আমার নবীকে চেনে না, কিন্তু এই আবু জেহেল যখন তাদেরকে বলেছেন একজন পাগল আমার দেশে আছে, তোমরা পাগলের কাছে যেও না, এবার বিদেশি মানুষগুলো চিন্তা করে কেমন পাগলের কাছে যেতে নিষেধ করে, কারণ পাগলের কথা বললে মানুষের দেখার আগ্রহ বাড়ে না কমে? বলেন বলেন বলেন, বেড়ে যায়। এবার বিদেশি লোকগুলো কানে হাত দিয়ে বলে, ঠিক আছে শুনবো না, কিন্তু আমরা এক নজর দেখবো। জোরে কান আল্লাহু আকবার। এক নজর দেখার জন্য, আমার নবীজিকে দেখার জন্য তারা বলে, মদিনার মক্কার ভিতরে নাকি একজন পাগল আছে, পাগলকে দেখতে হবে। দেখার জন্য বিদেশি লোকগুলা কানে হাত দিয়ে যখন মক্কার হাতিমের কাছে চলে যায়, তাকে দেখেন এত সুন্দর একজন যুবক দাঁড়ায় আছে। ওই যুবকের চুলগুলো এত সুন্দর পরিপাটি, চেহারা দিয়ে যেন নূর বের হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চুল, আর বিড়বিড় করে কি যেন পড়ে। আমার নবীজির চেহারা দেখে বিদেশি মানুষগুলো পাগল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, ইউসুফ নবীকে দেখে তদানীন্তন সময়ের মেয়েরা লেবু কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু টের পায় নাই। ওই মেয়েগুলো যদি, ওই যুগের মানুষ যদি আমার রাসূলকে সরাসরি দেখতো, তাহলে তারা নিজের কলিজা বের করে আমার নবীর পায়ে হাজির করে দিত। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই বিদেশি লোকগুলা কান থেকে হাত নামায়া সুন্দর করে এবার বলে, দেখো তো কি পড়ে। এবার আমার নবীজি লক্ষ্য করে দেখলেন, এবার বিদেশিরা তাকায় আছেন, আর আমার নবীজির সুন্দর কণ্ঠে বের হয়ে যাচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমানের তেলাওয়াত শুনে তাদের কানের ভিতর দিয়ে যখন কোরআনের তেলাওয়াত চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতের এমন একটা অ্যাডজেক্টিভ পাওয়ার তৈরি করে দিয়েছেন, বিদেশি লোকগুলার কলিজার ভিতরে এমন ভাবে গিয়ে বসে গেছে, এবার বিদেশি লোকগুলার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই লোকগুলা ডেকে বলে, এই আবু জেহেল কাকে পাগল বলে? এই লোকটা যদি পাগলই হবে, তার চেহারা এত সুন্দর কেন হবে? তার চুল এত সুন্দর কেন হবে? তার মুখ এত সুন্দর কেন হবে? আর কি জানি পড়ে। এই লোকটার তেলাওয়াত পড়া শুনে আমাদের দিলের ভিতরে কেন প্রশান্তি লাগে, চোখ দিয়ে কেন পানি ঝরে? কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। কাফেরদেরকে, ওই ইহুদিদেরকে যখন হেদায়েত দিয়ে দিয়েছেন, এবার ওরা বলে, আমরা তো আমাদের দেশে ফিরে যাব, কিন্তু এমনি এমনি যাব না, এই লোকটার আদর্শ নিয়ে আমরা আমাদের বাপদাদার দেশে ফিরে যাব।